আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকের এই ভিডিওতে আমি নবম-দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন নিয়ে আলোচনা করব। আজকে এই পর্বে আমরা বেসিক নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিও পর্বগুলোতে আমি এই অধ্যায়ের সবগুলো অঙ্ক সমাধান করে দেখাবো। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে সেট ও ফাংশন কি। সেট কি অর্থাৎ তোমাদের গণিত বইয়ের 2.1 এবং 2.2 2.1 হচ্ছে সেট এবং 2.2 হচ্ছে ফাংশন। এই পর্বে আমি সেট নিয়ে আলোচনা করব। তাই আমাদেরকে প্রথমে শিখতে হবে সেট কাকে বলে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। যেমন 1 2 3 এটা হচ্ছে সুসংজ্ঞায়িত, 1 এর পর 2 2 এর পর 3 এভাবে, এবং হচ্ছে কি সমাবেশ, এখানে একটি সমাবেশ, একের অধিক সংখ্যা সমাবেশকে সেট বলে। এখন আমরা শিখব সেট কত প্রকার। সেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অসীম সেট, একটা হচ্ছে সসীম সেট। অসীম সেট কেমনে কোনগুলা আমরা একটু বলি। a সমান x চার্জ দেন x, অর্থাৎ এটাকে বলা হয় চার্জ দেট। x চার্জ দেন x, x বিজোড় স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ওরা বলছে x টি হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। এর কোনো নির্দিষ্ট করে বলে না, তো শেষ নাই। স্বাভাবিক সংখ্যা 1 3 5 7 9 11 13 15 17 19, এর কোনো কি নাই, শেষ নাই। যেহেতু ওরা শেষ কোনো কিছুই বলে নাই, ডট 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 যতগুলো বেজোড় সংখ্যা আসে সবগুলো এখানে লিখতে হবে। তাই এটি হচ্ছে অসীম সেট, তাই এটাকে বলা হয় অসীম সেট, সসীম সেট। সসীম নির্দিষ্ট একটি এর শেষের থাকে। যেমন এখানে বলছে x চার্জ দেন x মৌলিক সংখ্যা, x টি হবে মৌলিক সংখ্যা এবং 30 13 লেস দেন, একে বলা হয় লেস দেন x লেস দেন 90, অর্থাৎ 30 থেকে 90 এর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা আছে। আর আমরা মৌলিক সংখ্যা বলতে বোঝাই যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ যায়, ওগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন এখানে যদি আমরা 5, এই 5 সংখ্যাকে ভাগ যাবে 1 এবং 5 দিয়ে, এটাকে বলা হয় মৌলিক সংখ্যা। 3 সংখ্যাকে ভাগ যাবে 1 এবং 3 দিয়ে, কোন সংখ্যা, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা 30 থেকে শুরু করতে হবে, 90 এর মধ্যে শেষ। এখানে একটি কি আছে, নির্দিষ্ট সীমা আছে, তাই এটা হচ্ছে কি সসীম সেট। সেট দুই প্রকার, অসীম সেট, সসীম সেট। অসীম সেট হচ্ছে কি যে সংখ্যা, যে সেটের কোনো নির্দিষ্ট সীমা নাই, ওটা হচ্ছে অসীম সেট। আর যে সেটের নির্দিষ্ট সীমা আছে ওটা হচ্ছে সসীম সেট। সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের দুইটি পদ্ধতি, অর্থাৎ সেট দুইভাবে প্রকাশ করা হয়। একটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে কি তালিকা পদ্ধতি। সেট দুইভাবে প্রকাশ করা হয়, একটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হয়। এখন আমরা শিখব কোনটা সেট গঠন পদ্ধতি, কোনটা তালিকা পদ্ধতি। প্রথমে আমি সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি হচ্ছে a সমান x চার্জ দেন x জোড় সংখ্যা এবং 3 লেস দেন x লেস দেন 10, এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। আর তালিকা পদ্ধতি যদি প্রকাশ করি, a সমান, আমরা যদি এটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করি তাহলে হয়, যেহেতু জোড় সংখ্যা বলছে, তাহলে 4 6 8, এটাই হচ্ছে তালিকা পদ্ধতি। আমাদেরকে পরীক্ষায় এইভাবে দিয়ে, অর্থাৎ সেট গঠন পদ্ধতি বলবে তালিকা পদ্ধতি প্রকাশ করতে, তখন আমরা এভাবে প্রকাশ করবো। আর পরীক্ষা যদি তালিকা পদ্ধতি দেয়, এটা দেয়, তাহলে আমরা সেট গঠন পদ্ধতি প্রকাশ করব। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। এবং আমাদেরকে এখন শিখবে এই অধ্যায়টি, অর্থাৎ 2.1 অধ্যায়টি যদি আমরা করতে যাই, আমাদের কি কি শিখতে হবে। আমি এই বিষয়গুলো একটি তোমাদেরকে এদিক পাশে লিখে দিচ্ছি। যদি এই অধ্যায়টি তোমরা করতে চাও, তোমাদেরকে প্রথমে শিখতে হবে কি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এরপর হচ্ছে গুণনীয়ক, গুণিতক, এরপর জোড় সংখ্যা শিখতে হবে। জোড় সংখ্যা কি, বেজোড় সংখ্যা কি, গুণনীয়ক কি, গুণিতক কি, এগুলো আমাদেরকে অবশ্যই শিখতে হবে। মৌলিক সংখ্যা, এরপর শিখতে হবে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা,
যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা। এই অধ্যায়ের অঙ্কগুলো যদি করতে গেলে অবশ্যই জোড় সংখ্যা চিনতে হবে। অবশ্যই আশা করি তোমরা সবাই চিনো। বিজোড় সংখ্যা, গুণনীয়ক জানতে হবে, গুণিতক জানতে হবে, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এগুলো জানতে হবে। এগুলো যদি জানি তাহলে সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি এই দুটি নির্ণয় করতে পারবো। আজকের এই ভিডিওতে আমি এতটুকু রাখলাম। পরবর্তী ভিডিওতে এর আরো কিছু বেসিক নিয়ে আলোচনা করবো এবং অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এভাবে আমি পর্ব করে তোমাদের এই অধ্যায়ের সব অঙ্ক সমাধান করে এবং কয়েকটি সৃজনশীলের মাধ্যমে পুরো অধ্যায়টি কভার করে দেবো। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো অবশ্যই তোমরা এই সেট ও ফাংশন নিয়ে কোনো সমস্যা থাকবে না তোমাদের, তোমরা পরীক্ষা আনসার করে আসতেই পারবো। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।